বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। ভালো থাকার প্রত্যাশায় আজকে আমি আছি তাইফে এটি আমার দ্বিতীয় খণ্ডের ভিডিও। আজকে আমরা আছি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আহত অবস্থায় যে আঙ্গুর বাগানে তিনি অবস্থান করেছিলেন ওইখানটাতে, এবং আবার নিয়ে যাব এখান থেকে নবীজি যে মসজিদে নামাজ পড়েছিলেন, যেটিকে এখন বলা হয় নবীজি নিজের হাতে বানিয়েছেন, সেই মসজিদ আসলে তার নয়, তিনি এখানে নামাজ পড়েছিলেন। আমরা এখন দেখতে পাচ্ছি নবীজি যেখানে আহত অবস্থায় আশ্রয় নিয়েছিলেন বা এখানে তিনি বেশ সময় ছিলেন। এই আঙ্গুর বাগানের বিশাল একটা অংশ এখানে আছে, এবং এটা হচ্ছে সেই অবস্থান যেখানে নবীজি অবস্থান করেছিলেন। এখন সেই গাছগুলা অনেকটাই মৃত যেগুলো আছে। এটা হচ্ছে এর অপর প্রান্তে যেখানে ইতিমধ্যে আঙ্গুর বাগানের চাষ করা হয়। আলহামদুলিল্লাহ, এখানে আসতে পেরে দেখতে পারলাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করেছিলেন। তায়েফবাসী তাকে যখন অত্যাচার করেছিলেন, সে অত্যাচারের আহত অবস্থায় তিনি এখানে অবস্থান করেছিলেন। বেশ কিছু সময় ধরে আমরা এখানে ঘুরেছি, এবং এর পাশে একটি মসজিদ আছে, মসজিদে আলী। সেই মসজিদে আমরা 2 রাকাত করে নামাজ আদায় করলাম, শুকরিয়ার নামাজ। এবং এর পাশে বুড়ির বাড়ি আছে বলে যে কথা বলা হতো আগে, আমরা অনেকটা ঘুরে এর কোনো প্রমাণ পেলাম না। এবং এক পাকিস্তানি ভাই, যে আমরা এতদিন ভুল ধারণা করে বসে আছি যে এখানে বুড়ির বাড়ি রয়েছে, তা তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এখানে কোনো বুড়ির বাড়ি ছিল না। এই যে দেখা যাচ্ছে মসজিদে আলী, এখানে আমরা নামাজ পড়েছি। আমাদের কাফেলার অনেকে নামাজ অলরেডি ভিতরে পড়ছে, বের হচ্ছে। আমরা এখান থেকে বেরোই, যে আঙ্গুর বাগান আছে সেখানে কিছু আঙ্গুর কিনলাম, খেলাম, এবং সেই অবস্থানগুলো ঘুরে ঘুরে দেখছি। আমাদের কাফেলার লোকটা দেখা যাচ্ছে, এবং আমরা এর আশেপাশে যে অনেক বাঙালি আছে তাদের সাথেও কথা বলেছি। এখানে দেখা যাচ্ছে আঙ্গুর, যদিও এখানে আঙ্গুর বাগান হয়ে থাকেও, তবে এখানে আঙ্গুরের দাম অনেকটা বেশি। আমাদের কাছে এইটুকু আঙ্গুর প্রায় 10 রিয়াল করে রেখেছিল, যেটা বাংলাদেশি প্রায় 300 টাকার মতো পড়ে। আমরা এখন সেই বুড়ির বাড়ি খোঁজার জন্য যাচ্ছিলাম, এবং বুড়ির বাড়ি খুঁজতে গিয়ে আমাদেরকে এক পাকিস্তানি ভাই পরিপূর্ণ তথ্য দেয় যে বুড়ির বাড়ি কোথায়, কি অবস্থায় ছিল বা ছিল কি না। আমরা সেই পাকিস্তানি ভাই থেকে এখন শুনবো সেই কাঙ্ক্ষিত বুড়ির বাড়ি সম্পর্কে কিছু তথ্য। माजिद अली वो जो बार रोड पे इसके सामने वो मंदिर अली, ये हमारे पास पर कचरा फेंकती थी। ये सिर्फ बांग्लादेश के लोगों ने बनाया है, समझ रहे? बुरी लगी मेरी बात है वो। नहीं सुनो मेरी बात सुन। जो बांग्लादेश के ग्रुप लीडर होते हैं ना, मोहल्लम, उन्होंने सब हाजियों को, पूरे बांग्लादेश को बेवकूफ बनाया हुआ कि बूरा बारी तैफ में है। हकीकत यह, आपने तारीख पढ़ी होगी, पढ़े लिखे लोग हो। जो बूढ़ी का मुकाम है मक्का में है, और हरम के बिल्कुल करीब जो 2 खिड़की छोड़ी हुई है, वो बूढ़ी का घर था। वहां से कचरा फेंकती थी नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम। समझ में आया तुमने? ये किसी और से पूछ लो, मोहल्लम से, बड़े आलम से पूछ लो, जिसने तारीख पढ़ा था ना, कारी से पूछो, अपने मुल्क में पूछो। अच्छा, कि वो मुकाम मक्का में है, हरम के बिल्कुल करीब। ये सिर्फ बांग्लादेश के ग्रुप के लीडरों ने बनाया हुआ है। ये बोल के ना बूढ़ा बाड़ी चलते हैं तैब, हाजियों से पैसा लूट, बस सीधी बात। बूढ़ी का नाम लोगे, बांग्लादेश का हाजी भाग के आएगा तैब। ग्रुप लीडर पेश झाड़ता है, आधा गाड़ी वाले को देता, आधी अपनी जेब में रखता है। थैंक यू भैया, हकीकत है ये, क्यों हम ड्राइवर है, हमें सब पता है। বুড়ির বাড়ি সম্পর্কে জেনে এখন আমরা যাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নামাজ আদায় করেছিলেন, এবং যেটিকে এখন বলা হয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন। সেই মসজিদে এখন কতটুকু সত্য তা জানি না, তবে যতটুকু জেনেছি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ আদায় করেছিলেন, এবং এখানে নামাজ আদায় করা অবস্থায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
এখানে যে মসজিদ রয়েছে সে মসজিদের পাশে বিশাল একটি পাহাড় আছে, সে পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর নিক্ষেপ করার মাধ্যমে তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর নির্দেশে সে পাথর আর উপর থেকে নিচে নেমে আসেনি। যে অবস্থায় সে পাহাড় থেকে পাথর ফেলা হয়েছিল মধ্যপথে এসে সে পাহাড়ের নিচে পাথরটি দাঁড়িয়ে যায়। আজও সে পাথরটি ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। এখানে সৌদি সরকার সে পাহাড়ের পাশে কাউকে যেতে দেয় না, হাজিরা দূর থেকে দেখে। আমরা এখন দেখতে পাচ্ছি সে পাহাড়ের একটি অংশ যেটিকে ঘেরোয়া দিয়ে রাখা হয়েছে, নিচ থেকে দেখা যায় যতটুকু পরিষ্কার বোঝা যায় বিশাল পাহাড়ে বিশাল পাথর দাঁড়িয়ে আছে। সে পাথর যদি আসলে উপর থেকে নিচে নেমে আসতো, কি যে হতো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আসলে কল্পনা করতে চাই না। আমরা সেই মসজিদে ঢুকতে পারিনি, কারণ আমরা যে সময় এখানে এসেছি সেই সময় মসজিদের দরজা বন্ধ ছিল এবং হাজিরা এসে দূর থেকে দেখেছে যখন এই মসজিদটি খোলা থাকে তখন সবাই ঢুকতে পারে। আর নিচ থেকেও দেখা যায়, কিন্তু ভেতরে যাওয়া যায় না। একসময় হয়তো যাওয়া যেত, নামাজ আদায় করা যেত, এখন সেটা হয়নি। হয়তো বা আমাদের আজকে এখানকার সময়টা দুর্ভাগ্য ছিল, তা দেখতে পাইনি। আশেপাশে বেশ কিছু বাড়ি আছে, এই বাড়িগুলা একসময় অনেক পুরনো বাড়ি ছিল, এখন নাকি ভেঙে আবার নতুন করে করা হয়েছে। দেখুন তায়েফের যে পাহাড়ের নিচে যে মসজিদ রয়েছে, সেই মসজিদের পাহাড় থেকে আমরা দেখতে পাচ্ছি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ আদায় করেছিলেন সেই মসজিদ। এই যে দেখা যাচ্ছে সেই মসজিদ, এটি হচ্ছে পাশে হচ্ছে রাস্তা, পাহাড়, খুব সুন্দর একটি জায়গা এখানে। তাই আসলে একটু দেখার মতো সুন্দর নগরী, যার সৌন্দর্য বলে শেষ করা যাবে না। সেই মসজিদ, এখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন। বেশ কিছুক্ষণ সময় দূর থেকে দেখেছি, আমাদেরকে ভিতরে যেতে দেওয়া হয়নি, ভিতরে ঢোকার পারমিশন নেই। নিচেও অনেকে দাঁড়িয়ে আছেন, দূর থেকে দেখছেন এবং সেই পাথরটি দাঁড়িয়ে আছে। এখান থেকে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে চেয়েছিলেন, পাথর দিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছিলেন। আল্লাহর নির্দেশে আল্লাহর নবীকে আল্লাহ নিজেই বাঁচিয়েছেন, সেটাই বলার অপেক্ষা রাখে না। ভাবতে খুবই অবাক লাগে যে আজ থেকে প্রায় শত শত বছর আগে পাথরটি যে অবস্থায় দাঁড়িয়েছিল আল্লাহর নির্দেশে, সে অবস্থাতে এখনই আছে। এক চুল পরিমাণ কিন্তু সে পাথরটি সরে আসেনি। আমরা সকলে অবাক হয়ে তা দেখছিলাম এবং ভাবছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে কতটুক প্রিয় নবী ছিলেন, যাকে আল্লাহর বন্ধু বলা হতো, আল্লাহ তাকে নিজ হাতে রক্ষা করেছেন এটা বলা যায়। না হয় এত বড় পাথর উপর থেকে কেন নিচে নেমে আসলো না? আজও সেই নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি। হাজিরা যখন এখানে আসে তা দেখেন এবং আল্লাহর নবীর প্রতি যে ভালোবাসা তা দ্বিগুণ হয়ে যায়। আসলে এখানে আসলে অনেক কিছুই অনুভব করা যায়, ইসলামটা যে কত কষ্টের মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং কতটুকু কষ্ট করতে হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা আসলেই এসব উপলব্ধি করতে করতে বা ভাবতে ভাবতেই আমরা পুরা তায়েফ নগর ঘুরে দেখেছি। যদিও আমাদের হাতে খুব কম সময় ছিল, আমরা যে কাফেলাতে এসেছি তারা আমাদেরকে খুব একটা বেশি সময় দেয়নি। এরপরে যদি আল্লাহ এখানে নিয়ে আসেন বা আমরা যেতে পারি, তাহলে আলাদা করেই যাব, কোনো কাফেলায় নয়, নিজেরাই যাব। এতে করে একদিনে একটি জায়গা ঘুরতে গেলে অনেক কিছু দেখা যায়। যখন কাফেলাতে যাওয়া হয় তখন একদিনে তারা কয়েকটা জায়গায় নিয়ে যায় এবং তাতে হয় কি পরিপূর্ণ বিষয়, পরিপূর্ণ ইতিহাসগুলো জানা হয় না। খুব কম সময় রাখা হয়, কোথাও আধ ঘন্টা, কোথাও 10 মিনিট সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে কিন্তু কিছু দেখা যায় না, অনেক কিছু তাড়াহুড়া হয়ে যায়। তাই আমার পরামর্শ হচ্ছে, যারা উমরা করতে যান বা অনেকবার গিয়েছেন তারা একভাবে গেলে ভালো হয়, অথবা কাফেলাকে বলা হয় যে একদিনে একটা জায়গায় নিয়ে যাওয়া। একদিনে যদি একটা জায়গাতে ঘুরতে যাওয়া যায়, সেই হিসেবে হচ্ছে অনেক ভালো করে সেই জায়গার ইতিহাস জানা যায়। আমরা খুব তাড়াহুড়োর মধ্যে গিয়েছিলাম এবং
খুব তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি, কারণ কালকে কিন্তু আমরা আবার মক্কায় চলে যাব। আমাদের আজকের দিনটা হচ্ছে মূলত জিয়ারার দিন ছিল। আমরা তাইফের বিভিন্ন শহর গিয়েছি, পথে যেগুলো মসজিদ ছিল সেগুলোতে নামাজ আদায় করেছি, জিয়ারা করেছি, ঘুরে দেখেছি। সব মিলে মোটামুটি একদিনেই কভার করতে হয়েছে। একদিনের মধ্যে যতটুকু পেরেছি ঘুরেছি। আবার দেখা গেছে প্রতিমধ্যে অনেক মহিলা ছিলেন, তারা অসুস্থ হয়ে গেছে, বা বয়স্ক লোক ছিল, তারা নামতে পারেনি। আমরা কয়েকজনে নেমেছি। সব মিলে কাফেলাতে গেলে সুবিধাও আছে, অসুবিধাও আছে। যারা প্রথমবার যায় তারা কাফেলাতে গেলেই আমি মনে করি ভালো হয়। আর যাদের জন্য একা যেতে পারে বা একা চেনা জানা থাকবে, মোটামুটি তারা একা যাওয়াই ভালো। একা গেলে হচ্ছে কি মক্কা বা মদিনায় এসে গ্রুপ হয়ে যায়, কারণ দেখা যায় কি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা থেকে লোক যায়, বাঙালিরা প্রচুর থাকে এখানে। সেই হিসেবে গ্রুপ করেই গেলেই ভালো হয়। আর কাফেলাতে যারা যাবেন তারা মহিলা নিয়ে যদি যান তাহলে কাফেলায় গেলেই ভালো হয়। আজকে আমরা তাইফে বেশ কিছু সময় কাটিয়েছি, আর কিছুক্ষণ পরে আমরা আবার রওনা হব। এখানে প্রচুর শীত পড়ছে, অনেক ঠান্ডা। সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো যেন সকলে এখানে এসে জিয়ারত করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।